गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे सीतयापतये नमः। रघुनाथाय नाथाय सीतयापतये नमः। रामतीर्थ मदद्रुम দ্বীপ আমরা ৬টা দ্বীপ কমপ্লিট করেছি, এখন সপ্তম দ্বীপে। मदद्रुम रामलीलां स्मरन् गौर मुमोदः वैकुंठपुर मध्ये तु दृष्ट निश्चय स्वयं वनम ब्रह्माणि विरजपारे गतवान् श्रीमहत्पुरम् स्थानञ्च पाण्डुपुत्राणां काम्य नाम वनं शुभम दृष्ट्या पंचवटीं चंत्र श्रीशंकरपुरम जजौ। श्री गौरांग महाप्रभु मदद्रुमे रामलीला स्मरण पूर्वक आनंदित হয়েছিলেন এবং বৈকুণ্ঠপুর মধ্যে নিঃশ্রেয়স বন ও বিরজার দিকে ব্রহ্মাণীকে দর্শনপূর্বক মহৎপুরে গমন করেছিলেন। মহৎপুর তো সেই মদদ্রুম দ্বীপে অভিন্ন অযোধ্যা ধাম এবং বৃন্দাবনের ভান্ডির বন, একটা রেল স্টেশন আছে যার নাম ভান্ডার টিকুরি, মানে ভান্ডির বন, এবং বৈকুণ্ঠ স্বয়ং, সেসব বিষয়ে আলোচনা করব। অভিন্ন ভান্ডির বন এবং এই মদদ্রুম দ্বীপ স্থান দর্শনে ভক্তদের অত্যন্ত আমোদ প্রমোদ বৃদ্ধি হয় এবং বিজ্ঞগণ এই দ্বীপকে মদদ্রুম দ্বীপ বলে অভিহিত করেন। চলুন মদদ্রুম দ্বীপ দর্শন করি। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। তো মদদ্রুম দ্বীপে আমরা প্রবেশ করছি। প্রথমে এই মদদ্রুম দ্বীপের নাম কেন হলো তার উপরে আলোচনা। ত্রেতা যুগের কথা, ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, মাতা সীতা 14 বছরের বনবাস ভ্রমণ করতে করতে এই মদদ্রুম দ্বীপে নবদ্বীপে এসেছিলেন। দেখেন, এই নবদ্বীপ ধামে 4 যুগে দেব ঋষি ভগবান তারা এসেছেন। সত্যযুগে নরসিংহদেব এসেছেন, গদ্রুম দ্বীপে আমরা শুনেছি। অন্তর্দ্বীপে শুনব পৃথু মহারাজও এসেছেন সত্যযুগে। ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান। তারপরে সীমন্ত দ্বীপে শুনেছি ভগবান বলরাম এসেছিলেন দাপর যুগে। আর সেই সঙ্গে ঋতু দ্বীপে ভগবান কৃষ্ণ সমুদ্র সেন রাজাকে কৃপা করার জন্য সেখানে এসেছিলেন দাপর যুগে। আর কলি যুগে তো অনেক ভগবানের আগমন এখানে। আর সমস্ত দেবদেবী মহাপ্রভুর আবির্ভাবের জন্য তারা মহাপ্রভুর সঙ্গ লাভে এবং কীর্তনে অংশগ্রহণ করেছিলেন। তো ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এখানে একটা বিশাল বটবৃক্ষ ছিল, রামবট বলা হতো। আমি শুনেছি পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি বলতেন
যে আগেও সেই বট বৃক্ষ আমরা দেখেছি, এখন লুপ্ত হয়ে গেছেন, অন্তর্ধান হয়ে গেছেন, দেখা যায় না। সেই বিশাল বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে ভগবান রামচন্দ্র মদ প্রকাশ করতেন। মদ দ্রুমদ্বীপ মানে মদ মানে আনন্দ, দ্রুম মানে বৃক্ষ বা গাছ। তো বিশাল দ্রুমের নিচে মানে বৃক্ষের নিচে ভগবান রামচন্দ্র মদ প্রকাশ করেছিলেন, আনন্দ প্রকাশ করেছিলেন। সেই জন্য সেই দ্বীপের নাম মদদ্বীপ। এবং শাস্ত্রে বলা হয়েছে এই স্থান দর্শন করলেই দর্শনকারী ব্যক্তির চিত্তে আমোদ বৃদ্ধি হয়, সেও আনন্দ পায়। আর অত্যন্ত সুন্দর জায়গাটা মদদ্রুম দ্বীপ। আমাদের ওখানে বসে কথা হয়, অনেকক্ষণ ধরে কথা হয়। তো সেই মদদ্রুম দ্বীপ না, এখানে বলছেন শ্লোকে নবদ্বীপ ভাব তরঙ্গে না ভক্তি রত্না করে দাপরের। তখন সীতা দেবী জিজ্ঞাসা করলেন যে প্রভু আপনার এত আনন্দের কারণটা কি? তখন ভগবান বলছেন দাপর যুগে আমি এখানে, এখন আমি ত্রেতা যুগে রাম রূপে অবতীর্ণ হয়েছি। দাপরে আমাদের লীলা হবে বৃন্দাবনে। বৃন্দাবনে আমরা আবির্ভূত হয়ে লীলা করব। কি লীলা হবে না, আমার বাল্য লীলাটা কাটবে গোচারণে। দেখো দূরে গাই বাছুর চড়ছে, সেই গাই বাছুর দেখে মনে পড়ে এগুলো বৃন্দাবনের গোচারণ লীলা। আমি এইরকম করব, আনন্দ করব সখাদের সঙ্গে, সারাদিন গোচারণ লীলায় প্রমোদ বৃদ্ধি করব। অসুরবধ লীলা আদি এবং সেই বনভোজন, পুলিন ভোজন আদি অনেক রঙ্গলীলা। এবং আমার এই রঙ্গলীলা দেখে ব্রহ্মা পর্যন্ত, বিদ্বান পণ্ডিত ব্রহ্মা পর্যন্ত তিনি হতচকিয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন। সেসব মধুর মধুর লীলা, গোচারণ করতে গিয়ে ছুটাছুটি, দৌড়াদৌড়ি, যমুনায় স্নান, পুলিন ভোজন এবং মাখন চুরি লীলা, তারপরে সেই কাম্যবনে পিচ্ছিলিনী শিলায় পিচ্ছিল খাওয়া, ভোজন থালিতে ভোজন, এইসব লীলা আমি প্রকাশিত করব বৃন্দাবন লীলায় দাপর যুগে। তো সেই প্রমোদ আনন্দযুক্ত লীলা মনে আসতেই আমি আনন্দ প্রকাশ করলাম। সঙ্গে সঙ্গে বললেন শুধু তাই নয়, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাও অনেক মহত্বপূর্ণ। এটা হচ্ছে নবদ্বীপ চিন্ময় ধাম। কলিযুগে আবার আমাদের এখানে আসতে হবে। দাপরের পরে কলিযুগেরও প্রথমে হবে মহাকৌতুক এ নবদ্বীপ গ্রামে। নবদ্বীপে করি অতি অদ্ভুত বিহার, তদুপরি করিব সন্ন্যাস অঙ্গীকার। আমি নবদ্বীপে আসব কলিযুগের প্রথম সন্ধ্যায়, আর তোমাকেও নিয়ে আসবো, তুমিও আসবে। তুমি আসবে এখানে বিষ্ণুপ্রিয়া রূপে, আমি আসব গৌরাঙ্গ রূপে। এই লীলায় যেরকম জনক নন্দিনী রূপে তোমাকে স্বয়ম্বর সভা থেকে আমি বরমালায় তোমাকে পত্নী রূপে স্বীকার করেছি, গৌরাঙ্গ লীলায়ও তোমাকে আমি ঘটা করে, বলে না বাদ্যি বাজনা বহুত ঘটা করে, হল বুকিং করে, কার্ড ছাপিয়ে তোমাকে বিয়ে করব। আর আমরা গদ্রমদ্বীপে সে কাহিনী শুনেছিলাম, পুরো বিয়ের খরচ
স্পন্সর করবেন বুদ্ধিমন্ত খান। জগন্নাথ মিশ্রের ছেলে নিমাইয়ের বিয়ের খরচ, নিমাই ব্রাহ্মণ পুত্র, তেমন ধন সম্পদ ছিল না, কিন্তু বুদ্ধিমন্ত খান বলেছিলেন নিমাইয়ের বিয়েটা যেন রাজকুমারের মতো হয়। তো পুরো কাহিনী শোনাচ্ছেন যে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু নবদ্বীপে করি অতি অদ্ভুত বিহার, তদুপরি করিব সন্ন্যাস অঙ্গীকার। তারপরে পরে আমি সন্ন্যাস গ্রহণ করে আমি নীলাচলে চলে যাব। ওইছে এবে ওইছে ভ্রমী হইছে, করিব ভ্রমণ, করিতে ভ্রমণ মনে হাসি নয় এখন। আর সে অদ্ভুত সন্ন্যাস গ্রহণ করে আমি পুরী থেকে মায়াপুর থেকে পুরী চলে যাব, পুরী থেকে দক্ষিণ ভারত যাব, পুরী থেকে আমি বৃন্দাবন যাব। আর ঝাড়িখণ্ড বনের মধ্যে যেতে গিয়ে পশু পাখি হাতি হরিণ সবাইকে হরিণ নামে নাচাবো। সে এক অদ্ভুত লীলা। পশু পাখি হিংস্র জন্তু জানোয়ার খাদ্য খাদক একে অপরকে জড়িয়ে ধরে হরিনাম করবেন, যেটা কখনো হয়নি আগে। সেই আনন্দ লীলা মনে পড়ে গেল, তাই হাসি এসে গেল। সেই রূপে সেই জন্যই আমার মদ বা আনন্দ প্রকাশ। নিত্য গীত বাদ্যের অবধি নদিয়ায়, প্রভু ভক্ত অসংখ্য উপমা নেই তার। পরিকর মধ্যে গৌর বিগ্রহ সুন্দর, কৈশোর বয়সে মহারসের সাগর। ভুবন মহে সে না অঙ্গ ভঙ্গিমাতে, সেসবা দেখিতে সীতা নারে স্থির। আর বলতে বলতে মহাপ্রভু তার দিব্য স্বরূপ গৌরাঙ্গ রূপ সীতা দেবীকে দর্শন করলেন। আর সীতা দেবী সেই রূপ দর্শন করে তিনি আনন্দে মূর্ছাপ্রাপ্ত হয়ে গেলেন। গৌর লীলা। সীতা দেবীকে তুমি আমার বিষ্ণু প্রিয়া রূপে সেবা করবে। তোমার দেখো আমার বিচ্ছেদে তুমি গৌর মূর্তি নির্মাণ করে পূজা করে জগতের জীবে প্রচার করবে। তোমার বিরহে আমি স্বর্ণ সীতা প্রস্তুত করে অযোধ্যা নগরীতে যজ্ঞাদি করব এবং রাজ্য প্রতিষ্ঠা করব। আর তার বিনিময়ে তুমি নবদ্বীপ নগরীতে আমার মূর্তি তৈরি করে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করে আমার পূজা করবে। আর এই কথা গোপনীয়ভাবে আমি তোমাকে বললাম, কারোর কাছে প্রকাশ করো না। এখন ত্রেতা যুগ চলছে, কলিযুগের ভবিষ্যৎ লীলা আমি তোমার কাছে ব্যক্ত করলাম, কিন্তু সংগোপনে রাখবে। তুমি বিষ্ণুপ্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে শ্রী গৌর মূর্তি করিবে প্রচারে। তুমি আমাকে প্রাপ্ত হয়ে আমাকে তো সেবা করবে, কিন্তু আমি যখন তোমাকে ত্যাগ করে পুরী চলে যাব, তখন আমার মূর্তি প্রতিষ্ঠা করে জগতে মূর্তি পূজার এবং ভগবত ভক্তির যে শ্রেষ্ঠতা বা তপস্যার জীবন, সেটা তুমি তোমার জীবনী থেকে লোকে শিখবে। তোমার বিচ্ছেদে কভু স্বর্ণ সীতা করি। ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নির্বাসন দিয়েছিলেন, আর যজ্ঞ করতে গেলে স্ত্রীকে লাগবে, একসঙ্গে স্বামী স্ত্রী। তাই স্বর্ণ সীতা নির্মাণ করে ভগবান রামচন্দ্র সীতা দেবীর বিরহে স্বর্ণ সীতা বসিয়ে তিনি কার্য সাধনা করেছেন। তোমার বিচ্ছেদে কবু স্বর্ণ সীতা করি, ভজিব তোমারে আমি অযোধ্যা নগরী। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পূজিবে আমারে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহার সমান।
যে বট গাছের নিচে দাঁড়িয়ে এসব কথা হচ্ছিল সেটাকে স্থানকে বলে রামবট, অন্তর্ধান হয়ে গেছে এখন। তো মহাপ্রভু বা ভগবান রামচন্দ্র বলছেন এই নবদ্বীপ ধাম আমার অত্যন্ত প্রিয় স্থান, আমি এখানে নিত্য নিবাস করি। হ্যাঁ, আমি আমার পার্শ্বদগণ সহ এখানে এই নবদ্বীপ ধামে আনন্দ প্রমোদ বিলাস করি। তো এই ছিল নবদ্বীপ লীলার ভগবান রামচন্দ্র নিজে মুখে ব্যক্ত করেছেন সীতাদেবীর কাছে। ভগবান রামচন্দ্র বিশাল বটবৃক্ষের নিচে মদ আনন্দ প্রকাশ করেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম মদদ্রুম দ্বীপ। তো এখানে মদদ্রুম দ্বীপে কী কী দর্শনীয় আছে? সদানন্দ ভট্টাচার্য মহাপ্রভুর লীলায় একজন ব্যক্তি ছিলেন, মহাপ্রভু থেকে বড় ছিলেন। রামমিত্র গুহক প্রভুর ইচ্ছা বসে এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। রামমিত্র যে গুহক চণ্ডাল, তিনিও এসেছিলেন মহাপ্রভু লীলায় মহাপ্রভুকে প্রচার করার জন্য, মহাপ্রভুর নাম প্রেম প্রচার জগৎ করার জন্য। তিনি রামচন্দ্রের উপাসক ছিলেন, রাম ব্যতীত কিছু জানতেন না। রামমিত্র গুহক প্রভুর ইচ্ছা বসে এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। সদানন্দ বিপ্র ভট্টাচার্য তার নাম, রাম বিনা ত্রিজগতে নাহি জানে আর। রামচন্দ্র ছাড়া কিছুই জানতেন না। আর মহাপ্রভু যেদিন জন্ম হলো, সেই মহাপ্রভুর ভূমিষ্ঠ হওয়ার দিন বা ওই সময় এই সদানন্দ বিপ্র ওখানে ছিলেন। আর মহাপ্রভু প্রকট উৎসব তিনি দেখেছেন। আর শিশুকে তিনি দেখছেন, দুর্বা দল শ্যাম মূর্তি আবৃত করে জগন্নাথ মিশ্রের ভবনে এক শিশু এসছেন, দেখতে অতীব সুন্দর। এত সুন্দর শিশু বা তার দেহের জ্যোতি, এরকম শিশু তো আমি কোনো দিন দেখি নাই। এই শিশু নিশ্চয়ই আমার আরাধ্য দেবতা ভগবান রাম হবেন, শুধু এই চিন্তা করছেন। নিশ্চয়ই জগন্নাথ মিশ্র, সচী মাতা, এরা হচ্ছেন দশরথ, কৌশল্যা আর আমার প্রভু রাম তাদের কোলে রয়েছেন। এই চিন্তা করতে করতে যে দিবস বিশ্বম্ভর প্রকট হইলা, সে দিবস বিপ্র মিশ্র গৃহে ছিলা। প্রকট সময়ে দেবে জয়ধ্বনি করে, দেখি বিপ্রগণে বিপ্র পড়িলা ফাঁপরে। সবাই জয়ধ্বনি দিচ্ছে শিশুর। তখন এই সদানন্দ বিপ্র চিন্তা করছেন, কোন শিশু যার গুণগান সবাই গুণকীর্তন করছেন, সবাই হর্ষিত হচ্ছেন, সবার চিত্তে আনন্দ এসে গেছে, এটা নিশ্চয়ই কোনো ব্যক্তিত্ব। ইনি কে? পরমানন্দ মনে মনে বিচারয়, হইল প্রকট মোর প্রভু সুনিশ্চয়। নিশ্চয়ই আমার আরাধ্য দেবতা প্রভু রামচন্দ্র ইনি, নাহলে এত আনন্দ কি করে হয়? দশরথ রাজা এই মিশ্র জগন্নাথ, জগৎ জননী সচী কৌশল্যা সাক্ষাৎ। নিশ্চয়ই জগৎ জননী এই জগন্নাথ কি বলে কৌশল্যা মাতা স্বয়ং সচী দেবী রূপে, এবং রাজা দশরথ তিনি জগন্নাথ মিশ্র রূপে প্রকটিত হয়েছেন। আর সেই কথা স্মরণ করতে 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 বাড়ি ফিরলেন। আর বাড়িতে শুধু সেই শিশুর চেহারাটা হৃদয়ে যেন একদম গেঁথে গেছে। ঘুমিয়েছেন, হঠাৎ রাত্রে স্বপ্ন দেখছেন সেই শিশু কনক কন্দর্প যিনি শ্রীঅঙ্গের ছটা, নিন্দয়সী মুখচন্দ্রের চন্দ্রমার ঘটা। আজানুলম্বিত বাহু বক্ষ পরিসর, আকর্ণ বিস্তৃত
আকর্ণ বিস্তৃত নেত্র ভঙ্গি মনোহর, শিরে চারু চিক্কণ চাঁচর কেশ ভার, চাঁচর কেশ তাহে সুবিচিত্র বেড়া নানা পুষ্পহার, গলে যজ্ঞ সূত্র মানে পৈতে, গলে যজ্ঞ সূত্র অতি অদ্ভুত সুষমা, সর্বাঙ্গ সুন্দর নাই জগতে উপমা, বিলাসয়ে অপূর্ব রতন সিংহাসনে, স্তুতি করে সম্মুখ ব্রহ্মাদি আদি দেবগণে। আর সে চিন্তা করতে করতে ঘুমিয়েছে, তো সেই শিশুকে দেখছেন, আর এই তো শিশু নয়, আমার আরাধ্য দেবতা। ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ সব স্তুতি করছেন, আর তার দিব্য সুন্দর যে অনিন্দ সুন্দর দেহ তিনি পুনরায় স্বপ্নের মাঝে দেখছেন। আর হতে হতে সেই গৌর মূর্তি ধীরে ধীরে রাম মূর্তিতে পরিবর্তন হয়ে গেল। দুর্বাদল শ্যাম ভুবন মোহন প্রভু কৌশল্যা তনয়, পরম অদ্ভুত রাজ বেশে বিলসয়। হঠাৎ দেখছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু ছোট্ট শিশু কৌশল্যা তনয় রামচন্দ্র রূপে পরিবর্তন হয়ে গেলেন। আর কি পরম অদ্ভুত রাজ বেশে বিলসয়, রাজবেশ রাজকুমার, সহস্র বদন ধনুর বান ধরে ধরে, বামে সীতা দক্ষিণে লক্ষ্মণ ছত্র ধরে। বাঁ দিকে সীতা আছেন, ডান দিকে লক্ষণ সীতা দেবী রামচন্দ্রের মাথার উপরে ছত্র ধারণ করে আছে। সম্মুখে পবন নন্দন হনুমান, করজোড়ে রহে অদ্ভুত ভঙ্গিতান। আর নিচে করজোড়ে হনুমান অত্যন্ত বিনয়ভাবে হাত জোড় করে বসে আছেন। প্রভুর আজ্ঞা হলেই তিনি কিছু না কিছু সেবা করবেন। সেই সদানন্দ বিপ্র রাম ভক্ত তার আরাধ্য দেবতা রাম লক্ষ্মণ সীতা হনুমানকে দর্শন করে বারবার প্রণতি নিবেদন স্তুতি করছেন, আর হঠাৎ নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তো নিদ্রায় তো দেখেছেন আমার আরাধ্য দেবতা শেষ হচ্ছে মিশ্রের ঘরে। তো তিনি এটা তো স্বপ্নে দেখলেন, পরের দিন গেলেন সাক্ষাতে সেই শিশুটাকে দেখার জন্য, সেই রূপে তাকে দর্শন করলেন। কিন্তু সেই শিশু সদানন্দ বিপ্রকে নিষেধ করলেন, তুমি এই রহস্য এখন কারো কাছে প্রকাশ করবে না, যখন সময় হবে আমরা প্রকাশিত হব। তো এই গেল রামদাস সদানন্দ বিপ্র আর মামগাছি কেন নাম হলো শোনালাম। এখন সারঙ্গ ঠাকুরের অদ্ভুত চরিত্র বলবো। মহাপ্রভুর থেকে অনেক বড় ছিলেন এবং এই মদদ্রুম দ্বীপে একটা কুটির বেঁধে তিনি তার আরাধ্য দেবতা গোপীনাথকে রেখে তিনি পূজা করতেন, ভজন করতেন। মহাপ্রভু যখন প্রতিদিন বিদ্যানগরে যেতেন, সারঙ্গমুরের কাছে আসতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন। সেখানে একটা বিশাল বকুল বৃক্ষ ছিল, যার তলায় বসে সারঙ্গ মুরারি বিবিক্ত সেবী, অত্যন্ত বৈরাগ্যপূর্ণ ছিলেন। তার মনে কোনো অহংকার ছিল না। মহাপ্রভু তার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতেন আর প্রায় বলতেন যে তুমি চলে যাওয়ার পরে এই গোপীনাথের, রাধা গোপীনাথের বিগ্রহ কে সেবা করবে? আপনি কিছু প্রজন্ম শিষ্য করে রেখে দিয়ে যান, যাতে গোপীনাথের সেবা ধারাবাহিকভাবে চলতে থাকে। সারঙ্গ মুরারি তিনি রাজি হতেন না।
আর নিমাই সারঙ্গ মুরারিকে পিতৃতুল্য সম্মান করত। বলছে না, আজকাল সেরকম যোগ্য শিষ্য পাওয়া যায় না। মহাপ্রভু বলছেন আপনার কাছে দীক্ষা নিলেই সে যোগ্য হয়ে যাবে। বলছে আমার সেরকম শক্তি নেই। প্রতিদিন মহাপ্রভু বলতেন। আর একদিন সারঙ্গ মুরারি চিন্তা করলেন যে মহাপ্রভু স্বয়ং এত জোর দিচ্ছেন, তিনি স্বীকার করলেন, ঠিক আছে আমি দীক্ষা দেব, কালকে আমার সঙ্গে যার প্রথম দেখা হবে তাকে আমি দীক্ষা দেব। আর এই কথা মুখ থেকে তো বেরিয়ে গেছে, সারা রাত ঘুম হয় না। আরে কার সঙ্গে দেখা হবে, কে যোগ্য অযোগ্য আমি তো বিচার করতে পারি না, কথা তো দিয়ে ফেলেছি। আর তার নিয়ম ছিল ঘুম থেকে উঠে তিনি গঙ্গা স্নানে যেতেন। এখন গঙ্গা অনেকটা দূরে সরে গেছে, সারঙ্গ মুরারি ঠাকুরের ভজন কুটির থেকে প্রায় 1-1.5 কিলোমিটার, কিন্তু আগে কাছে ছিল। আর একটাই চিন্তা, আমি কথা দিয়েছি মহাপ্রভুকে কালকে যার সঙ্গে দেখা হবে তাকে আমি শিষ্যরূপে গ্রহণ করব। স্নান গঙ্গায় নেমে ডুব দিয়ে মাথা তুলেছেন, একটা মৃতদেহ এসে তার গায়ে স্পর্শ করেছে। আর অপূর্ব সুন্দর কিশোর মানে যুবক ছেলে, তার নয়নদন অর্ধমুদ্রিত, যেন মনে হচ্ছে ছেলেটা ঘুমিয়ে আছে, ছেলেটা যেন ঘুমাচ্ছে। তার মস্তক সদ্য মুন্ডিত, মানে সবে মাথা সেভ করা হয়েছে, নতুন পৈতে পরিধানে পট্টবস্ত্র। সেই মৃতদেহ যুবক ছেলেটির প্রতি যত তাকায় তত ভিতরে পিতৃস্নেহ প্রকটিত হয়। মনে মনে চিন্তা করছেন ছেলেটা যদি বেঁচে থাকতো একেই আমি শিষ্য করতাম, যত তাকায়। কিন্তু আমি তো কথা দিয়েছি যার সঙ্গে দেখা হবে তাকে দীক্ষা দেবো, কি এটা তো আমি বলে নাই জীবিত কি মৃত, তাহলে এর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে, একেই দীক্ষা দেব। দেখেন মহাপ্রভুর পার্শ্বদগণের শক্তি, দেখেন শক্তি। এবং সকালবেলা স্নান করতে গেছে নদীর ঘাটে, কত লোক সেই ডেড বডিটাকে হাতে নিয়ে তার কানে দীক্ষা মন্ত্র দান করলেন। আপনি আবার খুঁজবেন না কি মন্ত্র দিলেন, দীক্ষা মন্ত্র তো বলা যায় না, কেবল গুরু শিষ্যকে দান করেন। যেই কানের কাছে তিনি দীক্ষা মন্ত্র দান করলেন তখনই শিশুটি ধীরে 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 তার শরীরে প্রাণের লক্ষণ প্রকাশ পেল, ধীরে ধীরে জেগে উঠল। আর গুরুদেবের চরণে প্রণাম করে ধেই ধেই করে কীর্তন করতে শুরু করেছে। সারঙ্গ মুরারি তাকে স্নেহ, সারঙ্গ ঠাকুর তাকে স্নেহ যত্ন করে তার আশ্রমে নিয়ে এলেন। আর তাকেই শিষ্যরূপে গ্রহণ করলেন। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি সব জানেন। তিনি সবাইকে বলছেন, এই ভক্তরা চলো, কালকে সারঙ্গ ঠাকুর দীক্ষা দিয়েছেন একটা ছেলেকে, চলো চলো দেখতে যাবো, চলো চলো। দেখেন মহাপ্রভু কত খুশি কেউ যখন বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন। সবাইকে নিয়ে এসছেন, হ্যাঁ। আর মহাপ্রভুকে দর্শন করে সারঙ্গ ঠাকুর বারবার প্রণাম করছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বিসর্জন হয়ে আর তিনি মহাপ্রভু চরণে লুটিয়ে পড়লেন। আর সারঙ্গকে তিনি তুলেছেন, মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে বলছেন, আমি শুনেছি আপনি কালকে দীক্ষা দিয়েছেন, একজনকে শিষ্যরূপে গ্রহণ করেছেন। সারঙ্গ বলেন, প্রভু সে আপনার করুণা, আমার সেই শিষ্যটাকে আপনি আশীর্বাদ করুন।
সেজন্য আপনার চরণ চিন্তা কখনো ভুলে যান না। মহাপ্রভু ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, তুমি কে, কোথা থেকে এলে, তোমার পরিচয় কি? ছেলেটি বলছে, আমার বাড়ি বর্ধমান জেলার সরগ্রামে। আমার সবেমাত্র পৈতে বিয়ে বলে না, কি বলে, ব্রাহ্মণদের যে সংস্কার, পৈতে ধারণ, এই অনুষ্ঠান হলো। আর এই যজ্ঞোপবীত অনুষ্ঠানের রাত্রেই আমাকে এক সর্প দংশন করে, আমি অচেতন হয়ে পড়ে যাই। আর আমার বাড়ির লোক আমাকে মৃত মনে করে জলে ভাসিয়ে দেন। সাধারণত সর্প দংশনে মৃত ব্যক্তিকে দাহ করা হয় না বা সমাধি দেওয়া হয় না, তাকে সলিল সমাধি বলে, জলে ভাসিয়ে দেওয়া হয়। যদি কোনো কারণে কারোর সংস্পর্শে এসে আবার বেঁচে যায়। আর সৌভাগ্যক্রমে আমার এই গুরুদেবের সংস্পর্শে আমি আসি। আর শিশুটি আনন্দে মহাপ্রভুকে দর্শন আর শব্দ দীক্ষা পেয়েছেন, জীবন ফিরে পেয়েছেন, আনন্দে ঝরঝর করে কাঁদছেন এবং মহাপ্রভু চরণে পতিত হয়ে প্রণাম করছেন। তো এবং সে বলছে, হে প্রভু, আমি আর বাড়ি যাব না। যে গুরুদেব আমার জীবন দান করেছেন, সেই সারা জীবন আমি গুরুদেবের সেবায় নিজেকে অতিবাহিত করব। আর সারঙ্গদেবের কথা বলছেন তো শিষ্য, সারঙ্গদেব লজ্জা পেয়ে গেছেন। আসলে সারঙ্গদেব ছিলেন, গৌর গণদাস দীপিকায় বলা হয়েছে, নন্দীমুখী সখী কৃষ্ণলীলায় তিনি সারঙ্গদেব রূপে এসেছেন। এবারে মহাপ্রভু খুশি যে সারঙ্গ গুরুদেব এসে দীক্ষা দেওয়া শুরু করেছেন। আর লোক মারফত খবর ছড়িয়ে পড়ে না তাড়াতাড়ি। আরে কি বলবো, নবদ্বীপে একজন সারঙ্গ বলে একজন ব্যক্তি ডেড বডিকে দীক্ষা দিয়ে শিষ্য বানিয়েছে। কথা ছড়াতে 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 তার বাড়িতে গিয়ে কথাটা পৌঁছায়, আরে আমাদের ছেলেটা যে মারা গেল, ওটা বেঁচে যায়নি তো। বলতে বলতে তারা এসছেন, দেখে হ্যাঁ ওই ছেলেটাই। হ্যাঁ, তারা ছেলেটাকে দেখে বুকে জড়িয়ে ধরে এবং ছেলেও বাবা মাকে প্রণাম করলেন। মা তো জড়িয়ে ধরে বলছে, তুমি পুনর্জন্ম পেয়েছ, আমি খুব খুশি তুমি বেঁচে গেছো, চলো বাড়িতে চলো, বাড়িতে চলো। তো সেই ছেলেটি বলল, না, আমি তো বাড়িতে ছিলাম, তোমরা আমাকে মৃত বলে ত্যাগ করে দিয়েছ, আর এই গুরুদেব আমার জীবন দান করেছে, গুরুদেবকে ছেড়ে আমি যাব না। তারাও সম্মতি প্রকাশ, ঠিক আছে তুমি এখানে থাকো, আমরা তোমাকে দর্শন করতে আসব। আর বলা হয় পরবর্তীকালে তাদের বাড়ির লোকজনও সে সারঙ্গ ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। তো পিতৃদত্ত ছেলেটির নাম ছিল মুরারি, গুরুদেবের নাম হলো চৈতন্য দাস। তাই গুরুদেবের প্রদত্ত নাম চৈতন্য, তাই দুটো নাম মিলে এলো সারঙ্গ মুরারি চৈতন্য, মুরারি চৈতন্য দাস। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, বাহ্য নাহি শ্রী চৈতন্যের দাসের শরীরে, ব্যাঘ্র তাড়াইয়া যায় বনের ভিতরে। আর এই এত বড় ভক্ত হয়েছিল মুরারি চৈতন্য, অদ্ভুত অদ্ভুত তার লীলা। তখন তো জঙ্গল ছিল, তার বাহ্য চেতনা থাকতো না। কখনো লাঠি নিয়ে বাঘকে তাড়া করতে, কবুলম্ফ দিয়া উঠে বাঘের উপরে, কৃষ্ণের প্রসাদে বাঘ্র লঙ্ঘিতে না। কখনো কখনো বাঘের উপরে বসে বাঘকে চালাতে শুরু করত। আর কৃষ্ণ প্রেমে মত্ত ছিল তো বাঘও কিছু করতে পারতো না।
মহা অজগর সর্প লইলেন কোলে, নির্ভয় চৈতন্য দাস থাকে কতলে। কখনো কোনো বিষাক্ত সাপ নিয়ে কোলে নিয়ে বসে থাকত। ব্যাঘ্রের সহিত খেলা খেলেন নির্ভয়, হেন কৃপা করে অবধূত মহাশয়। সেবক বৎসল্য প্রভু নিত্যানন্দ রায়, ব্রহ্মার দুর্লভ রস ইঙ্গিতে ভুঞ্জায়। চৈতন্য দাসের আত্মা বিস্মৃত সর্বথা, নিরন্তন কহেন আনন্দ মন কথা। 2-3 দিন মজ্জি জলের ভিতরে, থাকেন কখনো দুঃখ না হয় শরীরে। কখনো কখনো গঙ্গায় স্নান করতে গিয়ে 2-3 দিন ডুবেই থাকতেন, কিছুই হতো না। জড়প্রায় অলক্ষিত সর্বব্যবহার, পরম উদ্যম সিংহ বিক্রম অপার। চৈতন্য দাসের যত ভক্তির বিকার, কত বা কহিতে পারি শকতি অপার। যোগ্য চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যার বাতাসে কৃষ্ণ পাইবে নিশ্চিত। একদম কৃষ্ণ প্রেমে ভরপুর থাকতেন। চৈতন্য চরিতামৃতে লেখা হয়েছে, এই মুরারি চৈতন্য সারঙ্গ ঠাকুরের শিষ্য, কত বড় ভক্ত ছিলেন। মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চড় মারে সর্পসনে খেলা। এক কথায় চৈতন্য গ্রন্থকার তিনি লিখেছেন, সাপ ব্যাঘ সবার সঙ্গে থাকতেন, কোনো ভয় হতো। তো সেই সারঙ্গ মুরারি শ্রীপাঠ শ্রী শ্রী রাধা গোপীনাথজি, মালতীতলা, সিদ্ধ বকুল, যে বকুল গাছের তলায় বসে মুরারি জপ করতেন, বকুল গাছটা বৃদ্ধ হয়ে গেছিল, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। তখন মহাপ্রভু বলছেন, গাছটা তো ধীরে ধীরে মরে যাচ্ছে। হ্যাঁ, বয়স হয়েছে, মরে। বলে, গাছটা মরে গেলে তো আপনার অসুবিধা হবে ভজনে। মহাপ্রভু আলিঙ্গন করে পুরো গাছটাকে সজীব করে দিলেন। যে ডালগুলো শুকিয়ে গেল সব ভরা ভরা, সেই গাছ এখনো দর্শন দিচ্ছেন। সিদ্ধ বকুল, পুরীতে এক সিদ্ধ বকুল আছেন, এখানে একটা সিদ্ধ বকুল। যে গাছ মহাপ্রভুর আলিঙ্গন পেয়েছে, আমরা গিয়ে গাছটাকে আলিঙ্গন করি। মহাপ্রভুর আলিঙ্গন পেয়েছে, মহাপ্রভু তার তলায় বসেছেন, মহাপ্রভু কথা শুনেছেন, মহাপ্রভুর স্পর্শ পেয়েছেন, মহাপ্রভুকে দেখেছেন, তার সাক্ষী রূপে তিনি আছেন জগৎজীবকে কৃপা করার জন্য। তার বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণলীলায় বেদব্যাস, পরে আমরা পড়ব। তিনি ভাগবত লিখেছেন, নারদ মুনির শিষ্য সেই ব্যাসদেব। সংস্কৃতে গীতা, ভাগবতম, বেদ, পুরাণ আদি বহু শাস্ত্র লিখেছেন। চৈতন্য মহাপ্রভু লীলা তিনিও এসেছিলেন, মহাপ্রভু তাকেও নিয়ে এসেছিলেন, কে লেখার লোক তো একই। তো তিনি বাংলাতে লিখলেন চৈতন্য মঙ্গল। তো তিনি ছিলেন নারায়ণীর পুত্র, শ্রীবাস ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ভাইঝি, তার ছেলে। হালিশহর নতিগ্রামে নারায়ণী সুত, ঠাকুর বৃন্দাবন নামে জগতে বিদিত। নতিগ্রামে জন্ম তার, দেনুড়া স্থিতি, চৈতন্য ভাগবত রচিলেন তথি। তো তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণী দেবীর পুত্ররূপে, এখানে জন্মগ্রহণ করলেন এবং ধীরে ধীরে তিনি, বলা যায় যে মা নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য, এবং নিত্যানন্দ প্রভুর কৃপাতে তিনি দেনুড়ে অবস্থান করে মহাপ্রভুর চরিত্র লেখা শুরু করেন। মদদ্রম দ্বীপে বাসু দেবে দত্তের শ্রীপাঠে, বাল্যকাল কেটেছিল জননীর নিকটে। তারপর নিত্যানন্দ কৃপা করি মোরে, টানিলেন নিজ স্থানে বহু কৃপা করে। রাঢ় দেশে গ্রামে গ্রামে নাম পচারিয়া, উপনীত হইলা শেষে দেনুড়ে আসিয়া। দেনুড় গ্রামটা বর্ধমান জেলায়, বর্ধমানের আশেপাশে। ভোজনাদি শেষ করি মুখ শুদ্ধিতরে, হরিতেক মালিক মাগিলেন নিত্যানন্দ মোরে। পূর্বের সঞ্চিত এক হরিতকি লইয়া, প্রভুর শিকরে মই ছিলাম ভাঙ্গিয়া। হাসি প্রভু বলে তুমি রহ এই স্থান,
এথারই গাও তুমি চৈতন্য গুণগান। তিনি নিত্যানন্দ প্রভু সেবক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। নিত্যানন্দ যখন প্রচার করতে করতে যাচ্ছিলেন, এই দেনুর গ্রামের কাছে এসে তিনি একটা জায়গায় ভোজন করেছেন, আর তিনি মুখ শুদ্ধি চাইলেন। আর সঙ্গে সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর তিনি তার কাছে হরি থেকে ছিল দিলেন। নিত্যানন্দ বললেন, এত তোমার কাছে সঞ্চয় আছে নাকি? তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না, তুমি এখানে থাকে হরিভজন করো, চৈতন্য মহাপ্রভু চরিত লীলা তুমি লেখো। তো তিনি এখানে বসে সেই গ্রন্থ লিখলেন। প্রভুরে দেখিবে হেতা না হইও চঞ্চল, এথা থাকি কর সব জীবের মঙ্গল। প্রভুর বিগ্রহ ইহা করহ স্থাপন, বিগ্রহে প্রভুরে সদা পাবে দর্শন। যখন নিত্যানন্দ তাকে থাকতে বললেন, তিনি অত্যন্ত কান্নায় ভেঙে পড়লেন। বললেন, দুঃখ করো না, চৈতন্য মহাপ্রভুর দর্শন পাবে, চৈতন্য মহাপ্রভুর সেবা বিস্তার করো। তো তিনি চৈতন্য মহাপ্রভুর চরিত লীলা তিনি লিখলেন, চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল যদি শুনে পাষণ্ডী জবন, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। আপনি যিনি বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য মঙ্গল, পরবর্তীকালে সেটা নাম করা হয়েছে চৈতন্য ভাগবত, কিন্তু দুজন চৈতন্য মঙ্গল লিখেছিলেন, এই বৃন্দাবন দাস ঠাকুর আর লোচন দাস ঠাকুর। তাই লোচন দাস ঠাকুরের গ্রন্থটি চৈতন্য মঙ্গল আছে, বাকি বৃন্দাবন দাস ঠাকুর তার বইয়ের নামটা পরিবর্তন করে চৈতন্য ভাগবত করলেন। বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিতে লিখেছেন, কেউ যদি চৈতন্য ভাগবত পড়ে, সে যত পাষণ্ডী হোক যবন হোক, সে মহাবৈষ্ণব হবেই হবে। মনুষ্য রচিতে নারে ওইছে কণ্ঠ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা দাস শ্রী দাস বৃন্দাবন। তিনি চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করে জগতের প্রতি মহান উপকার সাধন করে গেছে। চৈতন্য ভাগবত একটা গ্রন্থে, চৈতামিত 4 খণ্ডে। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানতে গেলে 3টা গ্রন্থ পড়তে হবে। চৈতন্য মঙ্গল, যেটা হচ্ছে লোচন দাস ঠাকুর বিরচিত। চৈতন্য মহাপ্রভু এই জগতে আসার আগের কাহিনী, কি কি ঘটনা ঘটেছে যে চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হবেন। তারপরে চৈতন্য মহাপ্রভু বাল্যলীলা, নবদ্বীপ লীলা, বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে ফলাও আকারে লিখেছেন। মহাপ্রভুর জন্মলীলা, অভিষেক, বিবাহ লীলা, তারপর গয়াগী, পিণ্ডদান লীলা, এগুলো সব বিস্তার করে লিখেছেন। আর সন্ন্যাস, তারপরে তিনি এই লিখতে লিখতে নিত্যানন্দ চরিত্র লেখা ঢুকে গেলেন। বলতে বলতে গ্রন্থটা বড় হয়ে গেছে, তখন সে মহাপ্রভু শেষ লীলা রহিল অবশ্যই, শেষ লীলাটা বাদ পড়ে গেছে। আর কবিরাজ গোস্বামী সকল বৈষ্ণবদের অনুরোধে তিনি শেষের লীলা, মানে সন্ন্যাস গ্রহণের পরে পুরী লীলা, দক্ষিণ ভারত ভ্রমণ, বৃন্দাবন ভ্রমণ, ঝাড়িখণ্ড, এগুলো সব বর্ণনা করেছেন চৈতন্য বিস্তার আকারে। রামানন্দ রায় সংবাদ আদি সব। তো এই ছিল বৃন্দাবন দাস সারঙ্গমরের শ্রীপাঠ, সদানন্দ বিপ্র এবং বৃন্দাবন দাস ঠাকুরের কথা বললাম এই মদদ্রুম দ্বীপে। মহৎপুর, বৈকুণ্ঠপুর, এগুলো পাশ দিয়ে আমরা যাতায়াত করি। মহৎপুর একবার নারদমুনি তিনি বৈকুণ্ঠে গিয়েছিলেন। বৈকুণ্ঠে দেখেন লক্ষ্মী নারায়ণ নবদ্বীপ ধামের গুণকীর্তন চলছে ওখানে। তো তিনি যখন ফিরে এলেন এই জগতে, ওই জায়গায়, এই মদদ্রুম দ্বীপের একটা জায়গায়
দেখছেন শিব পার্বতী তারাও এই নবদ্বীপে ধামের কীর্তন করছে। তো নারদমণিকে দেখে শিব জড়িয়ে ধরেছে, বলে কোথা থেকে এলে? তো তখন তিনি বললেন যে আমি তো শিব ঠাকুর জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসছো? বলছে আমি বৈকুণ্ঠে গিয়েছিলাম, সেখানে দেখছি নবদ্বীপের মাহাত্ম্য কথা, যেখানে তুমি বসে আছো, বৈকুণ্ঠের অপূর্ব দর্শন। আর বলতে বলতে নারদমণি ওইখানেই বৈকুণ্ঠ দর্শন করছেন। অর্থাৎ নবদ্বীপ ধামের ওই জায়গাটা হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে নারদমণি শিব ঠাকুর বৈকুণ্ঠ দর্শন করেছিলেন। আরেকটা জায়গা আছে মহৎপুর, পঞ্চপাণ্ডব যখন জ্যোতির্গৃহ থেকে নিষ্কৃতি পেয়ে তারা এলেন একাচক্র ধামে। একাচক্র ধামে তারা একাচক্রের শোভা দর্শন করে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে এত সুন্দর স্থান কিসের জন্য? নিশ্চয়ই কোনো ভগবানের আবির্ভাব ভূমি হবে। এই চিন্তা করে করে চিন্তা করতে করতেই ঘুমিয়েছেন। রাত্রে বলরাম এসছেন স্বপ্নাদেশে, দিয়ে বলছেন যে তোমরা যে এখানে এসছো, এখান থেকে কিছুটা দূরে গঙ্গার তীরে প্রভুর জন্মস্থান, গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবেন কলিযুগে, আর আমি বলরাম এখানেই আবির্ভূত হব প্রভুর নির্দেশে। এটা হচ্ছে একাচক্র ধাম, ওটা হচ্ছে গৌরমণ্ডল ভূমি, গৌরাঙ্গ মহাপুর জন্মস্থান। তো কলির প্রথমে কৃষ্ণ তথা বিপ্রকুলে জন্মিবে আচ্ছন্ন রূপে মহাকুতূহলে, নানা দেশে জন্মিবেন প্রিয় গণতার, তার ইচ্ছা মতে জন্ম এথাই আমার, এই একাচক্রা গ্রাম মোর বিলাসয়ের স্থান, এত কই বলদেব হইলে অন্তর্ধান। আর সেখানে সেই কথা শুনে তারা এই স্থানে মদদ্রুমদেবের এই স্থানে এসে বাস করেছিলেন। এখানে এসে সেই নিত্যানন্দ প্রভুর কথা চিন্তা করতে 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 রাত্রে তিনি মহাপ্রভুকে দর্শন করেছিলেন। কলিযুগে প্রকট হইয়া গণশনে, মাতাইব জগৎ মাতিব সংকীর্তনে, তোমা সভা সহ সিন্ধু তীরে বিলসিব, বজের দুর্লভ প্রেম সুধা পিয়াইব, এত কই রাজার জানিয়া মনোবৃত্তি, হইলেন পরম সুন্দর গৌরব। তো পঞ্চপাণ্ডব এখানে বসে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আরাধনা করেছিলেন, দর্শন করেছিলেন। মহৎ ব্যক্তির স্থান, এই জন্য এই জায়গার নাম মহৎপুর। তো এই মোটামুটি মদদ্রুম দ্বীপ কেন নাম হলো? সারঙ্গমুরের শ্রীপাঠ, সদানন্দ পিপ্রের কাহিনী, মদদ্রুম দ্বীপে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব, বৈকুণ্ঠপুর আর মহৎপুর, এই স্থানগুলো আমরা আলোচনা করলাম। তো কালকে আমরা রুদ্রদ্বীপে প্রবেশ করব। তো সঙ্গে থাকেন। আর দুটো দ্বীপ, রুদ্রদ্বীপটা বড় নয়, রুদ্রদ্বীপের কিছু কথা বলে যদি সময় হয় কিছু অন্তর্দ্বীপেও বলে দেব, কারণ অন্তর্দ্বীপটা অনেক বড়, জানি না একটা ক্লাসে শেষ করতে পারবো কিনা। সবাইকে ধন্যবাদ, আপনারা এই নবদ্বীপ পরিক্রমা করছেন মানসে, ঘরে বসে। শুভরাত্রি।